দারুণ একটা দই কাতলার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি শিওর দই কাতলা আপনারা সবাই বাড়িতে বানান। বাড়ি টু বাড়ি টুকটাক পদ্ধতিগত তারতম্যের জন্য স্বাদেরও তারতম্য হয়। চলুন আজকে দেখে নিন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ কি করে আনবেন। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। স্টেপসগুলো একটু ঠিকঠাকভাবে ফলো করবেন, ব্যাস তাহলেই হবে। শুরু করছি একটা পেস্ট বানানো দিয়ে। একটা ছোট পেঁয়াজ 8 টুকরো করে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। ইঞ্চি দেড়েকের মতো একটা আদার টুকরো, রসুন 5 থেকে 6 কোয়া, আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এই 5 থেকে 6টা। এবার এটার একদম একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি, দেখুন। আপাতত এটা সরিয়ে রাখছি। এবার আর একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা গোটা কাজু, পোস্ত নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, নিয়ে নিচ্ছি একটা জয়িত্রীর 3 ভাগের 1 ভাগ, আর একটা জায়ফলের 8 ভাগের 1 ভাগ, আর 3টে ছোট এলাচ। এবার সামান্য জল দিয়ে এটারও একটা পেস্ট আমি বানিয়ে নেব, আর এটাকেও আপাতত সরিয়ে রেখে দেব। এবার একটু মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গোড়ার দিকের অংশটা আপনারাও কেটে বাদ দিয়ে দেবেন। আচ্ছা, এবার আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর হাফ টিস্পুন করে নুন আর হলুদ দিয়ে আমি পিসগুলোকে ম্যারিনেট করে নেব। ভালো করে নুন আর হলুদ বেশ ঘষে ঘষে আমি পিসগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো, আর এরপর মাছগুলো ভেজে নেব। 1/4 কাপ সর্ষের তেল আমি ভালোভাবে গরম করে নিচ্ছি, আর মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যাতে তেলটা কোনোভাবে পুড়ে না যায়, কারণ এরপর এই তেলেই কিন্তু আমাদের রান্নাটা কন্টিনিউ করতে হবে। খুব কড়া করে না, আবার খুব হালকাও নয়, এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আরও 1 টিস্পুন ঘি মিশিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ছোট দারচিনির টুকরো, 3 থেকে 4টে লবঙ্গ, 3 থেকে 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, আর 2টো শুকনো লঙ্কা। 15-20 সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে এবার আমি কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। মিনিট খানেক মতো পেঁয়াজটা নেড়েই এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাচ্ছে, আর তেলটাও দেখুন এরকম সেপারেট হয়ে আসছে। এই কষানোটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আমি মিশিয়ে দেবো দ্বিতীয় পেস্টটা। এটাকেও কিন্তু আমাদের 3 থেকে 4 মিনিট ধরে লো ফ্লেমে কষাতে হবে, আর বারবার অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে। এরপর আমাদের দইটা মেশাবার পালা। ফ্যাটানো টক দই এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ। এক এক করে দইতে আমি মিশিয়ে নেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/4 টিস্পুন হলুদ। ভালো করে দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো, আর ফ্লেমটা এই সময় একদম অফ করে দেবেন, অথবা একদম লোয়েস্টে করে দেবেন। আর দইটা অবশ্যই যেন রুম টেম্পারেচারের হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে।
এবার খুব ভালো করে ফেটিয়ে আমাদের পুরোটা মিশিয়ে নিতে হবে। আর তারপর ফ্লেমটা আমাদের আস্তে আস্তে বাড়িয়ে লো টু মিডিয়ামে করে নিতে হবে। এইভাবে করলে দইটা ফেটে যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। 2 টিস্পুন চিনি এই সময় আমি দিয়ে দিচ্ছি, আর নুনটাও অ্যাডজাস্ট এই সময় করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকেও আমাদের কষিয়ে নিতে হবে। আর তারপর তেলটা ছেড়ে এলে গ্রেভি থেকে আমি মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। মাথায় রাখবেন এই কষানোটা কিন্তু 4 থেকে 5 মিনিট ধরে করতেই হবে, আর যদি খুব শুকিয়ে যায় তাহলে সামান্য সামান্য জল দিয়ে নেবেন। হালকা ফুটতে শুরু করলে এবার মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আর চাপা দিয়ে এরপর লো ফ্লেমে মিনিট 5 মতো ফোটানো। তারপর 5 মিনিট হয়ে গেলে চাপাটা তুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর বেশ টেনে ঘন হয়ে তেলটা সারফেসে চলে আসা অবধি আমাদের এটাকে রান্না করে নিতে হবে। ডিজায়ার্ড কনসিস্টেন্সিটা চলে এলেই এবার আমি মিশিয়ে দেবো হাফ টিস্পুন শাহি গরম মশলা। আর সব শেষে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এরপর 1.5 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে এটাকে আমাদের রান্না করে নিলেই আমাদের একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলের দই কাতলা। দেখুন কি এক্সেলেন্ট কনসিস্টেন্সিটা হয়েছে, আর টেক্সচারটাও কত সুন্দর হয়েছে। তাহলে ফটাফট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন তো কেমন হয়, আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। কারণ আমাদের যাদের কাছে রান্নাটা প্যাশন, আমি চাইবো না এই চ্যানেলের কোনো রেসিপি তারা মিস করে যাক। যাই হোক, আজকে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা রেসিপি নিয়ে।